প্রথম দিন গুলি করে মারা হলো, দ্বিতীয় দিন আরো বেশি ছাত্ররা রাস্তায় নামলো, তৃতীয় দিন আবু সাইদকে গুলি করে মারলো, চতুর্থ দিন রাস্তায় আরো মানুষ নামলো, শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে চলে যেতে বাধ্য হলো। হেড যিনি, তিনি যেই বলতেছেন, ম্যাডাম লাইন খুব বেশি ভালো ঠেকতেছে না। ম্যাডাম বললেন, বন্দুকি গুলি নাই আছে, চালাও। ম্যাডাম আগে রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নামতো, দূরে একটা পড়ে গেলি সব পালাইতো, আর এরা দুটো পড়লি 8টা দাঁড়ায়, 8টা পড়লি 70টা দাঁড়ায়। ম্যাডাম তখন বললো, তাহলে কি করতে হবে? ম্যাডাম এবারেই চলে যাওয়ার সময় এসেছে। ম্যাডাম তখন খুব ক্ষোভের স্বরে বললেন, আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সব নেতারা আইছে কল্যাণের জন্য, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে জাতির কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? এখন বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন নেতা মোড়ল কে? ডোনাল্ড ট্রাম্প। বাড়ি কোন দেশে? আমেরিকা। এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাধাই দেওয়া। আচ্ছা, যুদ্ধ বাধাই দিলে ওর লাভ কি? অস্ত্র বিক্রি হয়। এই তো খুলনার মানুষ ভালোই বোঝেন। দেশে দেশে যুদ্ধ বেঁধে গেলে ওর কি বিক্রি হয়? অস্ত্র বিক্রি হয়। এই জন্য ওর টার্গেট হলো কিভাবে অস্ত্র বেচা কেনার পরিবেশ তৈরি করে দেওয়া যায়, যুদ্ধ বাধাই দেওয়া যায়। আচ্ছা, আমাদের পাশের আর একটা দেশ আছে, নাম তার ভারত। ভারতের টার্গেট হলো ছোট ছোট দেশগুলো কিভাবে ধ্বংস করবে, কিভাবে তাদেরকে দখল করে নেবে। এটা হলো কার টার্গেট? ভারতের টার্গেট। ও ভারত অনেক বড় দেশ, লোক সংখ্যা অনেক, আমরা ছোট্ট একটা খণ্ডের মানুষ বাংলাদেশ। আমাদের পরে তোমার এত কুনজর কেন ভাই? নড়ি চড়ি বলে চট্টগ্রাম দখল করব, 3-4 দিন পর পর বলে দিনাজপুর দখল করব। আপনারা চট্টগ্রাম আর দিনাজপুর দখল করবেন, আর বাংলাদেশের মানুষ আঙুল চষবে, ও ভাবনাটা মনে হয় ঠিক নয়। এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা স্বাধীন সার্বভৌম আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমার কাছে পারমাণবিক বোমা নাই, আমার কাছে মারণাস্ত্র নাই, আমার কাছে ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু ভারত জেনে নিও, আমার আছে বুক ভরাই মার, আর আছে রাষ্ট্রপতি। একবারে যদি বন্দী দিয়ে রাস্তায় নামি, ভালো দুদিন কিনে দেওয়ার সময় পাবা না। আমার একদিকে আসে পশ্চিম পাকিস্তান, আর একদিকে আসি বাংলাদেশ, আর তোমার নিজের দেশে আছে কাশ্মীর, কাশ্মীরের আর এক পাশে আছে আফগানিস্তান। সব মুসলমানরা যদি একসঙ্গে তাকবীর দেয়, পালানোর জায়গা তোমরা খুঁজে পাবা না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। এই কথা বলেন, কথা বলেন। ভারতের সঙ্গে যুদ্ধ হবে মুসলমানদের, সেই যুদ্ধে অনেক রক্তক্ষরণ হবে, কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। সুতরাং তার টার্গেট হলো দেশ দখল করা। আর আমাদের দেশে একজন ছিল, তার বক্তব্য ছিল, যত লাশ পরে পড়ুক, গদি যেন ছাড়ে না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য ময়দানে নামলেই শুরু সে বলতো, গুলি করো, গুলি করো, গুলি করো। এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দীর্ঘদিন আন্দোলন করে মার খেলো, মামলা খেলো, এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আল্লাহ
এই ফেরাউনির বাচ্চা থেকে বাঁচতে গেলে তোমার রহমত ছাড়া বাঁচার আর কোন রাস্তা খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিলেন, একদল যুবককে রাস্তায় নামাই দিলেন। যুবকদের পিছনে মুরব্বীরা বুদ্ধি দিল, বিবেক কাজে লাগালো। যুবকেরা রাস্তায় নামলো। যুবকেরা রাস্তায় যখন নামলো তখন আগের মতন টার্গেট ছিল, আগের মতন চিন্তা ছিল, এবারও গুলি করে পরিষ্কার করা যাবে। কিন্তু ফলটা দাঁড়ালো বিপরীত। প্রথম দিন গুলি করে মারা হলো, দ্বিতীয় দিন আরো বেশি ছাত্ররা রাস্তায় নামলো। তৃতীয় দিন আবু সাইদকে গুলি করে মারলো। চতুর্থ দিন রাস্তায় আরো মানুষ নামলো। শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে চলে যেতে বাধ্য হলো। যেদিন চলে যাবেন উনি সম্মানিত ব্যক্তি, তো যেদিন চলে যাবেন উনি, সেদিন পুলিশের হেড যিনি, তিনি যেই বলতেছেন, ম্যাডাম লাইন খুব বেশি ভালো ঠেকতেছে না। ম্যাডাম বললেন, বন্দুকি গুলি নাই আছে, চালাও। ম্যাডাম আগে রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নামতো, দূরে একটা পড়ে গেলি সব পালাইতো, আর এরা দুটো পড়লি 8টা দাঁড়ায়। 8টা পড়লি 70টা দাঁড়ায়। ম্যাডাম তখন বললো, তাহলে কি করতে হবে? ম্যাডাম এবারেই চলে যাওয়ার সময় এসেছে। ম্যাডাম তখন খুব ক্ষোভের স্বরে বললেন, আমার বিরিয়ানি। তখন বললেন, আপনি যদি বিরিয়ানি খেতে যান তাহলে আপনার আর সময় জনগণ দেবে না। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হলো। কথা বলেন। তাহলে আমেরিকার টার্গেট হলো দেশ, কি বলে, যুদ্ধ বাধাই দেওয়া। ভারতের টার্গেট হলো দেশ দখল করা। আর আমাদের দেশের স্বৈরাচার ছিল, তার টার্গেট হলো দীর্ঘদিন